আজ বানাবো বাংলার বুকে হারিয়ে যাওয়া একটি পুরনো রেসিপি, যা গুগলি রেসিপি বা গেরি রেসিপি। এটি দেখে অনেকেই নাক ছিটকায়, কিন্তু এটি শরীরের জন্য যেমন ভালো তেমনি চোখের জন্য কিন্তু খুবই ভালো। প্রথমে গেরি বা গুগলিটাকে ভালো করে ধুয়ে বেছে নিয়ে গরম জলে সেদ্ধ করে নেব। এরপর কড়াইয়ে তেল গরম করে তাতে আগে থেকে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। এরপর বাকি তেলের মধ্যে আগে থেকে কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে নেব। এখানে গেরি বা গুগলিগুলো ধুতেই যা সময় লাগে, না হলে রেসিপিটি কিন্তু খুবই সহজ। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা, টমেটো বাটা, লঙ্কা ছেঁড়া, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে কষিয়ে নেব। রেসিপিটি ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবেন, আর ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে লাইক ও শেয়ার করে দেবেন। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো মশলা দেওয়া জল। গুঁড়ো মশলার মধ্যে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়া অবধি অপেক্ষা করব। ততক্ষণে সেদ্ধ করে রাখা গেরি ও গুগলিটাকে 2 থেকে 3 বার ফ্রেশ জলে ধুয়ে নেব। এখানে তেল কিন্তু খুব ভালোভাবে ছেড়ে গেছে মশলা থেকে। এই স্টেজে দিয়ে দেবো ধুয়ে রাখা গেরি বা গুগলিটাকে, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই রকম বাঙালিয়ানা নতুনত্ব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে সবার আগে নতুনত্ব ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে। এই স্টেজে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলো, দিয়ে আবারও সব কিছু ভালো করে কষিয়ে রান্না করে নেব। তবে কষিয়ে নেওয়ার সময় কিন্তু আমার এখানে 70% মতন সেদ্ধ হয়ে গেছে। এরপর কিছুটা জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে মিনিট 5 রান্না করে নেব। ফিরে এলাম মিনিট 5 পর। এখানে কিন্তু আমার 90% মতন আলু সেদ্ধ হয়ে গেছে। এই সময় কিন্তু উষ্ণ গরম জল দিয়ে ফুটিয়ে রান্না করে নেব মিনিট 2। রান্নায় গরম জল দেওয়ার কারণে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ হয়। এখানে সব কিছু আমার ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে, মানে রান্নাটা আমার একেবারেই কমপ্লিট। তবে নামানোর আগে ওপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিলে কিন্তু পরিবেশনের জন্য গেরি বা গুগলি রেসিপি একেবারেই রেডি। দেখে বুঝতেই পাচ্ছেন এক্সট্রা কিন্তু কোনো উপকরণ লাগেনি, সমস্ত ঘরোয়া উপকরণ দিয়ে সিম্পল রেসিপিটি হয়ে গেছে। এটি দেখতে যেমন সিম্পল বা সাধারণ, খেতে কিন্তু অসাধারণ। এইভাবে যদি রান্না করেন, কষা মাংসদের কাছে কিছুই না, সাথে কিন্তু এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। তাহলে এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন, আর জানাবেন যে এই রেসিপিটি কারা কারা জানতেন। তাহলে ফিরছি নতুনত্ব কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।